আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। দর্শক বন্ধুরা, 12 দিন পর আবার এলাম খামারে। আজকে 13 তারিখ, চৈত্র সংক্রান্তি, কালকেই পয়লা বৈশাখ। তো নতুন বছরের প্রথম দিনটি কালকে শুরু হবে। আমি এসেছি আমার খামার বাড়িতে, যার নাম কৃষি কালচার। আমি এই নামটা দিয়েছি। এখন সন্ধ্যাবেলা, আমি ঢাকা থেকে আধা ঘন্টা এসেছি। এসে ব্যাগপত্র রেখেই ক্যামেরা নিয়ে চলে এসেছি খামারে। প্রথম হচ্ছে দেখা খামারের কী অবস্থা আলো ফোটার আগেই, তারপর হচ্ছে গাছগাছালিতে পানি দেওয়া। তো এখন এসে চোখ পড়লো যে কুল গাছে ফুল আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কুল গাছ গ্রাফটিং করে দিয়ে গেছিলাম কিছুদিন আগে, মানে গোড়া থেকে কেটে দিয়ে গেছিলাম। ভালোই ফুল আসছে, কিন্তু কথা হচ্ছে এই কুল গাছের ফুল টিকাতে পারবো কি না সেটাই আমার প্রশ্ন। কারণ হলো যে পানি দিতে হবে। পানির সমস্যা প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পানির সমস্যায় এখন গাছগুলোকে আক্রান্ত করছে। আলহামদুলিল্লাহ, প্রায় প্রত্যেকটা গাছেই ফুল আসতে শুরু করছে। যেসব কুল গাছে কেটে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছি আঙুর গাছটা একদম মরে শুকিয়ে আছে। এই গাছটাকে আমি কেটে ফেলছিলাম, কারণ কোনো ফুল ফল কিছুই দেখা যায় না। ফুল আসে কিন্তু ফল দেখা যায় না। এই যে ফুল আসছে, আলহামদুলিল্লাহ, এটা সেকেন্ড ফুল। তো আঙুর গাছটা আমি চাই না এখন বংশ বিস্তার করুক। একদিন দেখলাম 2 সপ্তাহ আগে এসে পুকুরে মাছ ধরে গেছি, কিন্তু এখনও পুকুরের পানি ঘোলাই আছে। বুঝলাম না, এতদিন হয়ে গেল তারপর পানি স্থির হলো না। আব্বা মনে হয় ঘাস কাটছে, খামারের বিভিন্ন জায়গা থেকে ঘাস কাটছে। আজকে একটু পুকুরটাই ঘুরে ঘুরে আপনাদের দেখাই। পুকুর পাড়টাই আমার ভালো লাগে খুব সময় কাটাইতে। দেখেন কি গভীর, ভেকু দিয়ে মাটি খনন করার কারণে খুব গভীর হচ্ছে। এখানে কয়েকটা গাছ শুকাই দিয়েছিল। এই যে এটা হচ্ছে ঝাউ গাছ। শেষবারে এসে মালচিং করছিলাম, পানি দিয়েছিলাম, আজকেও একটু পানি দিয়েছি। তো এটা মরে গেছে মনে হচ্ছে। কিন্তু এই যে ডিজেল প্লান্ট একদম মরা মরা অবস্থা ছিল। আমি লাস্টবার এসে পানি দিয়ে এটাকে বাঁচানোর চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এখনও মরে নাই। এখন পর্যন্ত মনে হচ্ছে যে বেঁচেই আছে। একটু আগে পানি দিলাম। আর এই ঝাউ গাছের সারি, আলহামদুলিল্লাহ এই ঝাউ গাছটা অনেক বড় হয়েছে। ভালোই লাগে ঝাউ গাছ দেখতে। তো একদম খামারের দক্ষিণ কোণে আছি। বলছিলাম যে পুকুর পাড়ে যাব, বা ঘাস কাটছে পুকুরের পাড় থেকে। এই যে সিম গাছ, বাজার থেকে সিম গাছ আনছিলাম কিনে, সেখান থেকে সিমও খেয়েছি। যে কিছু সিম এখনও দেখতে পাচ্ছি, ফুলও আছে, ফেলে দিই নাই, রেখে দিয়েছি। তো এই ঘাসের ভিতর সাপ থাকতে পারে, তারপর রিস্ক নিয়ে যাচ্ছি, খোলা ভরসা। এখানে একটা তাল গাছ দেখতে পাচ্ছি, এই যে গত বছর লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ এই খামারে একটাই তাল গাছ। তো এখান থেকে কিছু ঘাস আব্বা পরিষ্কার করছে, যে দেখতে পাচ্ছি। আর এখানে অনেক ঘাস রয়ে গেছে, এই ঘাস পরিষ্কার করা আমার জন্য কঠিন। এখানে সামুদ্রিক গাছ লাগাইছিলাম, মানে কি বলে ওই লবণ পানির গাছ। এই যে গাছটার গোড়াটা এখন রয়ে গেছে, কিন্তু গাছটা মরে গেছে। নাম যেন কি গাছের, মনে রাখতে পারলাম না নামটা। তো সন্ধ্যা হয়ে আসছে, সূর্য ডুবে গেছে একদম। তো এখন আসছি খামারে দেখতে কী অবস্থা গাছগাছালির। সন্ধ্যা হয়ে আসছে, আলো কমে আসতেছে, একটু পরেই চলে যেতে হবে। তো যাওয়ার আগে একটু ভিডিও করি, নিজেও দেখি গাছগাছালি, আপনাদেরকেও দেখাই। পানির সমস্যা এখন প্রকট সমস্যা। কফি গাছটা এবার আলহামদুলিল্লাহ অনেক ফুল আসছে, কিন্তু পানি দিতে হবে, প্রচুর পানি দিতে হবে। কালকে সকাল থেকেই পানি দেওয়ার উদ্যোগ নিব। দেখেন পালুনিয়া গাছের শেকড় থেকে চারা বের হয়ে মাশাআল্লাহ কতগুলো চারা হয়ে গেছে। এগুলো আমি নষ্ট করব না, এগুলা গোড়া উঠে আবার লাগাবো। আর এই সাইগুলোকে গাছের গোড়ায় দিব। সর্বশেষবার আইসা 2 সপ্তাহ আগে দেখছিলাম এই গাছটা মরে মরে অবস্থা। পানি দেওয়ার ফলে এই গাছটা এখন বেঁচে গেছে। টানা 2 দিন পানি দিয়েছিলাম এই গাছগুলোতে,
তো ভালো দিক হচ্ছে যে একটু ফুল দেখতে পাচ্ছি, এই যে কফি ফুল, এটাও হয়েছিল কিন্তু ঝরে পড়ছে ছোটো দেখা। এটা আর এটা বড়, এটাতে আমি কফি ফুল দেখতে পেলাম। তো এবার ফুল থাকুক না থাকুক কিছু আসা যায় না, খুবই ছোটো গাছ। এটা ছোটো গাছে ফুল রাখা যাবে কিনা সেটাও চিন্তার বিষয়। যাই হোক, আখ গাছগুলো ভালোই বড় হয়েছে, পানি পেলে আর পরিচর্যা পেলে টিকে যেত হয়তো। এখানে একটা গাছ মরে গেছে, এটা লটকন গাছ। সর্বশেষবার এসে পানি দিয়ে গেছিলাম কিন্তু কাম হয় নাই। এটা নিশিন্দা, খুব তিতা, কিন্তু এটা ওষুধ গুণ আছে। যেহেতু আমার কাশি অনেকদিন যাবত, নিশিন্দা মুখে দিলাম। আলহামদুলিল্লাহ, একটা পেঁপে দেখতে পেলাম। ওয়াও, মাশাআল্লাহ, সোনালি বাস দেখে তো মনটা জুড়াই গেল, এত সুন্দর। এবার বেশি একটা গোড়া থেকে বের হয় নাই, 3 বছর মাটি দিব ইনশাল্লাহ, তারপর অনেক বের হবে। তবে অনেক বাস থেকেই নতুন করে চারা বের হচ্ছে। এখানে একটা গাছের অবস্থা খারাপ, মরে মরে অবস্থা। এই যে এই বাঁশ গাছটা থেকে চারা বেরোইছে, এটা থেকেও চারা বেরিয়েছে। এখানে একটা আছে কিন্তু এটার আপডেট নাই। এই যে বেত গাছ, আমার একমাত্র বেত গাছ, এই যে এখান থেকে বের হচ্ছে, এই যে এখান থেকে বের হচ্ছে, এটা থেকেও অনেকগুলো বের হয়ে গেছে। বাঁশ টাস দিয়ে একদম ভরে যাবে খামার। এই যে একটা, এই যে একটা, চারপাশেই বাঁশ আছে, এখানে একটা আছে, এখানে আর একটা, এই পর্যন্ত, এই পূর্ব পাশে এই পর্যন্ত, আর পশ্চিম পাশে হচ্ছে ওই গোল্ডেন ব্যাম্বু। মানে এখান থেকে এখানে 10-15টা বাঁশ গাছ আছে। আর চুইজাল গাছগুলো অনেক বড় হয়েছে কিন্তু পানির অভাবে মরে মরে অবস্থা। অনেক গাছের অবস্থাই খারাপ, মরো অবস্থা, পানির অভাবে। যে হাজরা গাছ নষ্ট হয়ে যেতেছে একদম পুরাই খারাপ অবস্থায়, এখান থেকে পয়সাই গেছে অর্ধেকটা। এই বাকি অর্ধেকটা বাড়িতে নিয়ে এটা থেকে আবার চারা বানানোর চেষ্টা করতে হবে, ঢাকায় নিয়ে এটা নিয়ে যাই, এখান থেকে চারা বানাই আবার কাউকে দেওয়ার চেষ্টা করতে হবে, অন্য কাউকে। তা গোড়া থেকে একটা বেরোইতেছে, এটা ভালো দিক। অনেক গাছই মরে গেছে, যেমন এই যে চুইজালের চারা এখানে মরে গেছে, এরকম চারা অনেক ছিল নানান জায়গায়, এটাও মরে মরে অবস্থা। অনেক দিন বৃষ্টি হয় না, মানে শীতকালে যে কবে বৃষ্টি হয়েছিল সেটাও কারো মনে নাই। বৃষ্টি যে সর্বশেষ মানুষ কবে দেখছে কেউ বলতে পারে না। গাঁদা ফুলের বীজ সংরক্ষণ করব, তো বৃষ্টির অভাবে গাছগুলোর অবস্থা সংকীর্ণ। আমিও আসছি 2 সপ্তাহ পর। মূল উদ্দেশ্য হচ্ছে এই গাছের যত্ন করা, পরিচর্যা করা। এখন এখান থেকে প্রচুর লটকম্বলের টাট সংগ্রহ করতে হবে, এগুলো খুবই সুন্দর হয়েছে, যাতে এগুলো আমি খেতে পারি, আল্লাহ যদি খাওয়ায়। এগুলো নিয়ে এগুলো থেকে শরবত বানিয়ে খাওয়া যাবে। দেখি উলট কম্বল এদিকে আর একটা আছে, কি অবস্থা ওইটার। এই যে আলহামদুলিল্লাহ, ভালো অবস্থা, এটারও অনেক ডাট হয়েছে, এই যে অনেক ডাট হয়েছে। আর এই যে হচ্ছে অরহর গাছ, অরহর গাছ এখানে দেখতে পাচ্ছি যে হাইব্রিড ঘাস, জারা ঘাস, সেটাও আছে। তো মনে হচ্ছে একটা আখ হারভেস্ট করা যাবে, একটা বা দুইটা। এই যে দেখি আমার মেয়ের জন্য নিয়ে যাবো, লিয়ানোর জন্য। পাওলো নিয়ে, এটা মরে নাই, বাইসেই আছে এখনো, গোড়া থেকে বের হয়েছে কিন্তু আগা থেকে ডালপালা বের হয় নাই। অন্ধকার হয়ে আসতেছে, আর বেশিক্ষণ থাকা যাবে না, আর প্রচণ্ড গরম, একটা ব্যবসা গরম। তো আমি আমার খামারের বেশ কিছু যে দেশি খেজুর গাছের চারা হয়েছে, এগুলো আমি মারবো না, এগুলো থাকবে, এগুলো আমি এভাবে রাখবো। দেশি খেজুর গাছ তো একদম বিলুপ্ত হয়ে হারাই যেতেছে। আর খামারের একমাত্র সৌদি খেজুরের গাছ এটা, এদিকটাতে একটু বাঁশের ঝোপ। আলহামদুলিল্লাহ, এই যে কারি পাতা গাছের ফল আসতে শুরু করছে, এই যে ফুল ফুটছে। কি একটা পাতার একটু সামান্য অংশ খেলাম, নিশিন্দা এমন তিতায় মুখটা একদম পুরো তিতা হয়ে আছে, ভাবটা যাচ্ছেই না। এই যে প্রথম বাঁশ গাছ খামারের, এই বাঁশ গাছটা থেকে অনেকগুলা চারা বেরোইছে, এই যে
নতুন করে চারা বেরোচ্ছে, কিন্তু এটার মোটা হয় না বাঁশগুলা। একটা বিশাল ঝাড় হয়েছে এখানে, বাঁশের ঝাড় দেখতেই ভালো লাগে, মানে মনটা একদম ভরে যেতেছে যে এখানে এতগুলা বাঁশের ঝাড় হবে। ঢাকায় যখন যাই, অফিসে যাই বাসা থেকে, তো আমার অফিস হচ্ছে বাইদারা ডিপ্লোম্যাটিক জোনে। তো এই যেতে যেতে দেখি যে গুলশান এলাকাতে প্রচুর বাঁশ, মানুষ অর্নামেন্টাল ব্যাম্বু বাড়ির সামনে লনে বাগানে লাগাই রাখছে, বা সরকারি বেসরকারি পার্কেও দেখি। তো আমার ভালো লাগে খুব, মানে এই বাঁশগুলা দেখতে 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 যাই, তখন চিন্তা করি যে আমারও যদি এরকম বাঁশ থাকতো। আলহামদুলিল্লাহ আমার বাগানেও কতগুলো বাঁশের ঝাড় হবে ইনশাল্লাহ। 1 2 3 4 5 6 7 8 মিনিমাম 20টা বাঁশের ঝাড় হবে আমার বাগানে আলহামদুলিল্লাহ। এগুলো যদি হয় মানে কেমন লাগবে, এই দিকটা একটা বাঁশ ঝাড়ে থাকবে। যাক, এই বাঁশ অনেকটাই পরিচ্ছন্ন সুন্দর, খুব কাজে লাগে। আমি বাঁশ পছন্দ করি। বাঁশ মানুষকে আমি দিব না, কিন্তু মানুষ আমাকে অনেক বাঁশ দিছে, সে কথা নাই বলি। তো এখন চলে যাওয়ার সময় হয়েছে, একটু পরে আজান দিবে, নামাজ পড়তে যেতে হবে। তো আপনারা ভালো থাকুন, কালকে সকালবেলা এসে আবার পাম্প চালাবো, আপনাদেরকে পাম্পের আপডেট দেখাবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি করে পানি খেয়েন, কারণ প্রচণ্ড গরমে সুস্থ থাকতে হলে পানি পান করতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।